এই জান্নাতের পথে চলতে গিয়ে ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলিতে পড়া লাগছে। ওরে বাবা রে বাবা, নবী জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দু টুকরো করে ফেলা হয়েছে। কত বড় পরীক্ষা আল্লাহ ফেলেছেন জাকারিয়া আলাইহিস সালামকে। নবী মূসাকে দেশ ত্যাগ করে মিশর থেকে ফিলিস্তিনে যাওয়া লেগেছে। তাকে দেখো জান্নাতের পথে চলতে গিয়া আমাদের নবী মুহাম্মাদের কাঁচা দাঁত ভেঙে ফেলেছে। 3 বছর শিবে আবি তালেবে জেল খাটছে। তায়েফের মাঠে এত পাথর মেরেছে, আমাদের রাসূলের গায়ের একটা পশমের জায়গা বাকি নাই যেখানে রক্ত লাগে নাই। তাকিয়ে দেখো জান্নাতের পথে চলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজার কলিজা ছিঁড়ে ফেলেছে। ইমাম হুসাইন রাসূলের আপন নাতি কল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেকা। আর আপনি সুদ ঘুষ খাইতে খাইতে মইরা আল্লাহর কবে বেহেশত দেও, এত সোজা? রোজা আসছে, পাপ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও। সাহেবুল বাইত আদরা বিমা ফিহ, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। এটা প্রবাদ, আরবি প্রবাদ। আপনি কোন গুনার সাথে আছেন সেটা আমি জানি না, আমারটা আপনি জানেন না, কিন্তু নিজেরটা নিজে তো জানেন। আপনি আপনার রবের সাথে একটা কানেকশন তৈরি করেন। আপনি বলে দেন আপনার রবকে, আল্লাহ ওই যে গুনাহটা আমি করতাম সিদ্ধান্ত নিলাম আজকে আর, এটার নাম তাওবা। তাওবা মানে ফিরে আসা, তাওবা মানে লজ্জিত হওয়া। তাহলে অন্তর পরিষ্কার হবে, তাহলে তাকওয়া ঢুকবে, রোজা কাজে লাগবে, আর নচেত উপবাস, আর কিচ্ছু না। আমারও আজ একটু শক্ত শক্ত মনে হতে পারে। যদি মনে হয় যে এত শক্ত আজ, তাহলে এত গুনাহ ছাইরা রোজা রাখমু না, তাহলে রোজায় রাখবো না। যা মানে হুজুর যে ওয়াজ করছে, তাহলে তো আর রোজা রাখলে আর এইসব করলে তো লাভ নেই, যা রোজায় রাখবো না। আপনি রাগ করে রোজা ছাইরা দিলেন, আল্লাহর খুব ক্ষতি হয়ে যাবে, ঠিক না? কার সাথে রাগ দেখাইবেন? আসমানের মালিক, আপনি তার সামনে কি কি? আপনি তার সামনে, আপনি কোন তালের কোন নম্বরের ভিভিআইপি, কোন এলিট? আপনি পৃথিবীর সবচেয়ে ধনী ইলন মাস্ক, ও বেটা আল্লাহর জীবনে আল্লাহ বলে একবার ডাকে নাই, এতে আল্লাহর কোনো ক্ষতি হয়েছে? পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল রাষ্ট্র আমেরিকা, তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল্লাহকে একবার সেজদা দেয় নাই, আল্লাহ বলে একদিন ডাকে নাই, আল্লাহর কিচ্ছু আসে যায়? তা আপনি কোন তালিকার এলিট পারসন যা আপনি রাগ করে রোজা ছাইরা দেবেন? আল্লাহর কিছু আসে যাবে না, ক্ষতিটা কার? নিজের। গুনাহ না ছেড়ে রোজা রাখলেও ক্ষতি, রোজা ছাইরা দিলেও ক্ষতি। ক্ষতি থেকে বাঁচতে হলে মুত্তাকি হওয়ার নিয়তে রোজা রাখা দরকার আছে না নাই? আজ থেকে ওজন আর কম দেব না, দুধে পানি মেশাবো না, বলে দেন মনে মনে, আল্লাহরে বলে দেন দুধে পানি আর দেবো না। কারণ বাংলাদেশের লোকেরা যারা দুধ বেচে পানি দেয় না, এমন লোক খুব কম, খুব কম ভাই দেয়। মানে আমরা যারা ঢাকা শহরে থাকি, আমরা গ্রাম থেকে দুধ নেই, ঢাকার দুধ কিনে আমরা কখনো নিশ্চিত থাকি না যে এটা ভালো দুধ। বরং এমনও হয় যে দুধে আসলে দুধে নাই, সব পাউডার। শুনেছি এমন এমন ম্যাগাজিনে পড়ছি না, শুনছি, আল্লাহ জানে, আমার অভিজ্ঞতা নাই। জিজ্ঞাসা করছে ভাই দুধের দাম বাড়ছে কেন? তখন হঠাৎ করে কয় পাউডারের দাম বাড়ছে না। ওই যে কইলেছে আর কি ঠেলার ছোটে, যে ভাই দুধের দাম বাড়া দিচ্ছেন কেন? তখন কইলেছে এটার দাম তো বাড়ছে। এর মানে আমি তো দুধ কি দিয়ে বানাই? পাউডার দিয়ে বানাই। ওই গ্রাম থেকে দুধ কিনে আনার সময় বুড়িগঙ্গার পানি ডালে, এরকম ছবি পত্রিকায় আসছে যে বুড়িগঙ্গা থেকে ড্রামের মাঝে কি দিতেছে? পানি দিতেছে। দুধ মাপার সময় নাকি চিংড়ি মাছ লাভ দিয়ে উঠছে, জীবিত চিংড়ি। জিজ্ঞাসা রে দুধের চিংড়ি? কয় যে ভাই গরু মনে কচুরি পানা খাইছিল। মানে গরু কি খাইছে আর কচুরি পানা কি ছিল? চিংড়ি মাছ। তাই ওলান দিয়ে বাইরে ছিল, আমার দোষ নাই, মানে গরুর দোষ। আশ্চর্য এক দেশ যেখানে দুধ কেনার সময় জিজ্ঞাসা করতে হয় দুধটা খাঁটি কিনা।
আচ্ছা, কোনো গাই কি কোনোদিন অখাঁটি দুধ দিছে? তো এই প্রশ্নটা আসবে কেন? আমি তো এটাই বুঝি না, যে প্রশ্ন কেন হবে দুধ খাঁটি কিনা। আমরা এমন চরিত্রের, আমরা এমন মানুষ যে আমরা কোথায় ন্যায়, কোথায় অন্যায়, কোথা মন্দ, কোথা ভালো বুঝি না। আমাদের বিবেক কি কোথায় বন্ধক দিয়েছি জানি না, যে বেটা দুধ বেচা বিড়ি কিনা খায়। কিশোরগঞ্জে আসেনি? হ্যাঁ, সকালবেলা জগে কইরা দুধ বাজারে নিব, তারপর বেচে আইতে বিড়ি টানতে টানতে বাড়ি চলে যাবো। এই দুধের টাকা দিয়ে বিড়ি কিনছে। মানে কোথায় তার ক্ষতি, কোথায় তার লাভ, অতটুকু পর্যন্ত কমন সেন্স নাই। আজীব মানুষ আমরা। আসুন একটু পরিবর্তন হই। আপনার পরিবর্তনটা আপনার হাতে। বলে দেন না যে ঠিক আছে, যা গোসার খাবো না। রিজিকের মালিক কে? আল্লাহ চাইলে কি রিজিকে বরকত দিতে পারে না? পারে। মায়ের পেটে থাকতে রিজিক লেখা আছে। তাড়াহুড়া করেন না, তাড়াহুড়া করেন না। ডান দিকে বাম দিকে তাকান না। ডানে বামে তাকালে এমন লোক খুঁজে পাবেন যার বাবা গরিব ছিল, সন্তান এখন কোটিপতি। আবার এমনই ছিল বাবা কোটিপতি, সন্তান ভিক্ষা করছে। হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। এখন এই রোজাটাকে সেলিব্রেট করার জন্য আপনাদের প্রতি আমার কয়েকটা পরামর্শ। 1 নাম্বার, রোজা হোক কোরআনময়। রমাদান কোরআনের মাস। প্রতি ঘরের রুমে রুমে কোরআন তেলাওয়াত। আপনি পড়ুন, মেয়েকে পড়তে দিন, সন্তানকে বলুন, মেয়েকে, বাবাকে, ছেলেকে, মেয়েকে সবাই মিলে করে ফজরের নামাজের পর আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন তেলাওয়াত, দুপুরবেলা জোহরের পর কোরআন তেলাওয়াত, আসরের পর মাগরিবের আগ পর্যন্ত তেলাওয়াত, আবার এশা আগে মাগরিবের পর একটু তেলাওয়াত। সুযোগ পান কোরআন পড়েন, পুরা ঘরে যেন কোরআনের আওয়াজ শোনা যায়, ঘরটা কোরআনময় হয়ে যাবে। এই মাসে রোজা কোরআন এসেছে, শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদানে কোরআন এসেছে। কোরআন যারা পড়তে পারেন না, এই রমাদানে কোরআন শিখবেন, সিদ্ধান্ত নেন। কারণ যারা কোরআন না পড়ে আল্লাহর সামনে যাবে, আল্লাহ তাদেরকে অন্ধ বানাইয়া তুলবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ কোরআনে বলছে, আমার জিকির, আমার কোরআন যারা ছেড়েছে তাদেরকে অন্ধ বানাবো, অন্ধ। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। মানুষ বলবে, আল্লাহ মাত্র দুনিয়াতে চোখ ছিল, আজকে কেন আমি অন্ধ? আল্লাহ তখন বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে কোরআন এসেছিল, তুমি কোরআন ধরো নাই, ছেড়েছো, এজন্য আজকে তোমাকে অন্ধ বানালাম। তোমার মতো বান্দার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাকে আমি ভুলে গেলাম, তুমি বিস্মৃত। কোরআন যারা শিখেন নাই, আজকে সিদ্ধান্ত নেন রমাদানে কোরআন পড়বেন। মসজিদের হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর আমাকে একটু 1 ঘন্টা সময় প্রতিদিন বের করে দেন। টাকা লাগুক 500, 1000, 2000, 5000, সামর্থ্য আছে, হুজুরকে দেন। উনার সময়টা আপনি একটু নিয়ে নেন, আমাকে কোরআন পড়ান। কোরআন না শিখে মারা যাবেন। প্রিয় নবীজি আপনার মতো উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিয়ে বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার আল্লাহ, আমার উম্মতের অমুক সদস্য, এই লোকটা আমার রেখে আসা কোরআন সে পরিত্যাগ করেছিল, তুমি বিচার করো। সন্তানদের কোরআন শিখাবেন। ইংরেজি অঙ্ক তো অনেক শিখাইছেন, এবার একটু কোরআনটা শিখান না। ছেলে যদি ক্লাস 2-3-তে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে, আর যদি ইংরেজি কথা কইতে পারে, মাও খুশি, বাবাও খুশি, ওরি বাবা রে বাবা। কিন্তু এমএ পাস ফলা কোরআন শরীফ পড়তে পারে না, এই জন্য অন্তরে কোনো দুঃখ নাই। তোমার মতো মুসলমান তুমি হতভাগা, হতভাগা। কোরআন যারা পড়তে পারেন তাদের জন্য আবার দ্বিতীয় পরামর্শ, কোরআন আপনি পারেন কিন্তু বিশুদ্ধ পারেন কিনা যাচাই করুন। কারণ কোরআন পড়া যেমন ফরজ, বিশুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অনেক কোরআনের পাঠক আছে যারা কোরআন পড়ার সাথে সাথে কোরআন তাদেরকে অভিশাপ দিতে থাকে।
قال رسول الله صلى الله عليه وسلم رب قارئ للقرآن والقرآن يلعنه আমার রাসূল বলেন কোরআনের অনেক পাঠক কোরআন তাদেরকে লানত করে ভুল পড়বেন না কোরআন ভুল পড়বেন না অনেকে পড়তে পারে না কিন্তু খতম করে আলায় হুজুর দোয়া করেন আমার পোলা এক খতম আমি এক খতম মাইয়া এক খতম মোট মিলে 5 খতম তিলাওয়াত করুন তো কাফ আর কাফের পার্থক্য বোঝে না আইন আর হামজার পার্থক্য বোঝে না হা আর হা এর পার্থক্য বোঝে না ও দোস্ত এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর পড়ছো এমন মেসেজ চেঞ্জ হবে আকাশ পাতাল ব্যবধান এমন জায়গাও আছে কোরআন ভুল পড়লে কুফরি হবে এখন কি করবেন কোরআন পড়া বন্ধ করে দেবেন নাকি ভুল আছে তাই না 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 আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি বিশুদ্ধ শিখেন একজন হাফেজ সাহেব থেকে সার্টিফিকেট নেবেন জুবাইর ভাই কি আসছে নাকি ও মাশাআল্লাহ ওয়েলকাম সামনে চলে আসুন আলহামদুলিল্লাহ ভাই সামনে চলে আসুন এই সামনে ভাই সামনে চলে আসুন একজন হাফেজ সাহেব থেকে সার্টিফিকেট নেবেন মাওলানা সাহেবের কথা কিন্তু বলি নাই কারণ মাওলানা সাহেবদের মাঝেই তেলাওয়াত একটু ঝামেলা এমন 2-4 জন মাওলানাও আছে কিন্তু হাফেজদের তেলাওয়াতে কোনো ঝামেলা নাই ওদের তেলাওয়াত বিশুদ্ধ এটা হাফেজদের অ্যাডভান্টেজ সৌভাগ্যের দিক এই জন্য আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন একজন হাফেজ থেকে সার্টিফিকেটটা নেবেন হাফেজ সাহেব যদি বলে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা শুনে না আপনার তেলাওয়াত মাশাআল্লাহ ভালো নিশ্চিন্তে আপনি কোরআন খতম শুরু করেন রমাদানে প্রতিদিন 1 পারা পড়বেন কমপক্ষে 30 দিনে 30 পারা বেশি বেশি কোরআন পড়ুন সারা দিন পড়ুন সুযোগ পাইলে পড়ুন এবার 4 নাম্বার পরামর্শ এই প্রসঙ্গে সেটা হচ্ছে কোরআন শুধু তেলাওয়াত করে তাকে রাখার জন্য আসে নাই কোরআন অর্থ বুঝতে হবে আল্লাহ কি বলেছে তা বুঝার চেষ্টা করুন এই জন্য সিদ্ধান্ত নেন যে আমি রমাদানে 5 পারা অর্থ সহ পড়ব 6 রোজা 30 পারা হয়ে যাবে আল্লাহ কি বলেছে বুঝলেন না এসব চলবে না তো কোরআন তো বুঝার কিতাব মানার কিতাব এই কোরআনের মাসে সিদ্ধান্ত নেন যে কোরআন আল্লাহ নাজিল করেছে আমাদের উপর রমাদানে এই কোরআনকে আমরা আগামীবার সংসদ ভবনে পাঠাবো কোরআন দিয়ে দেশ চলবে সমাজ পরিচালিত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন দিয়ে অর্ধ পৃথিবী চালিয়েছেন এই কোরআন যদি অর্ধ পৃথিবী চালাতে পারে ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই তো কোরআন আমরা থাকতে কেন বিবর্জিত হবে কেন ডক্টর কামালের লেখা নাস্তিকতাবাদী সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে যে সংবিধানে 54 বছর আমাদেরকে সমৃদ্ধি দিতে পারে শান্তি দিতে পারেনি মুক্তি দিতে পারেনি টাকা পাচার বন্ধ করতে পারেনি এই সংবিধান খুন দর্শন অপহরণ বন্ধ করতে পারেনি এই সংবিধান আমাদেরকে যেহেতু শান্তি সমৃদ্ধি দেয় নাই 18 বার সংশোধন করা হয়েছে কোনো লাভ হয় নাই নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলছে এটা সংস্কার করো কমিটি বানাচ্ছে যে সংবিধান সংস্কার করা লাগবে সংস্কার মানে কি আবার পরিবর্তন করবে কেউ কেউ বলছে নতুন করে লিখো আমি বলছি না এটা সংস্কার করে লাভ নাই যে কদু সেই লাউ সেই কদু 18 বার পরিবর্তন করছে কিচ্ছু হয়নি বরং এটাকে সরাইয়া দাও সরাসরি আল্লাহর কোরআনকে সংবিধান বানাইয়া দাও কোরআন থেকে আইনগুলো নেও কোরআনে আছে চোর ধরে হাত কাটো ঢুকাইয়া দাও জানা করলে 100 বেত মারো অবিবাহিত ওর হাদিসে আছে পাথর মারো এগুলো ঢুকাও কিসাস চালু করে দাও হত্যার বদলে হত্যা কিসাস হত্যা বন্ধ হয়ে যায় প্রিয় ভাইরা কোরআনমুখী হোক আমাদের এই রমাদানের জীবন দ্বিতীয় পরামর্শ ইফতারের আগে অবশ্যই দোয়ার পরিবেশ করবেন হাদিসে আছে ইফতারের পূর্বে দোয়া ফিরিয়ে দেয়া হয় না পরিবারের সিস্টেমটা চালু করুন একা থাকবেন কোথাও পরিবারের লোকেরা নাই একা একা দোয়া করুন রমাদানে 150 ওয়াক্ত নামাজ প্রতিদিন যদি 5 ওয়াক্ত 30 দিন হয় সিদ্ধান্ত নেন 150 ওয়াক্ত জামাতের সাথে পড়বো 1 ওয়াক্ত জামাত ছাড়া পড়বো না সিদ্ধান্ত নেওয়া যায় না সেহরির সময় 20 মিনিট আগে উঠে যান 15 মিনিট আগে উঠে যান আধা ঘন্টা আগে উঠে যান 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ পড়ুন সাহরি তো খেতে উঠতেই হবে একটু আগে উঠলে তো তাহাজ্জুদটা পড়া যায় প্রিয় ভাইরা
দান সাদাকা বাড়িয়ে দেন। একটা ফকির যেন বাড়ি থেকে কিছু না ফিরে। মা বোনদেরকে বলে দেবেন কিছু চাল আলাদা ড্রামে রেখে দাও, ফকির আসবে দেবেন। রমাদান যখন আসতো প্রিয় নবীজির দান তখন এতটাই বেড়ে যেত, প্রবাহিত বাতাসের চেয়ে আরো বেড়ে যেত। যারা দোকানদার আছেন, আপনার দোকানের বক্সে ক্যাশের মাঝে 5 টাকার কয়েন রেখে দেবেন, এতগুলো আসবে দেবেন। কেউ কেউ বলে হুজুর দেই তো হুজুর ফকিরও বেশি, রমাদানে আরো বাইরে যায়, বিরক্ত হয়ে যায়। আমি বলি দোস্ত তুমি কি দেখেছো কোনোদিন ফকির বিরক্ত হতে নিতে? কয় না, হাঁটতে পারে না, ঠ্যাং ভাঙ্গা, লাঠিতে ভর দিয়ে আসে, 10 টাকা দিয়ে দেখবে 1 সেকেন্ড আর দাঁড়াবে না, টাকাটা নিয়ে আরেক দোকানে চলে যাবে। 1 দোকান 2 দোকান 500 দোকান 50 দোকান 200 দোকান, বাজারে যত দোকান আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিতে ফকির বিরক্ত হয় না, সে হাঁটছে আর নিচ্ছে। আর তুমি এক জায়গায় বসে দিয়ে কেন বিরক্ত হও? আল্লাহ তো চাইলে তার জায়গায় তোমাকে, তোমার জায়গায় তাকে নিতে একদিনও লাগে না। তখন তোমার কি হতো? বরং দিয়ে আল্লাহ শুকরিয়া করো যে আল্লাহ তুমি আমাকে দেয়ার জায়গায় রেখেছ, নেয়ার জায়গায় নেওনি। আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সাফলা। প্রিয় ভাইয়েরা আমার, নফল নামাজগুলো বাড়িয়ে দেন। ধূমপান যাদের অভ্যাস পরিত্যাগ করুন, রমাদান কাজে লাগান। 14 ঘন্টা রোজা, 6 ঘন্টা ঘুম, চলে গেল 20 ঘন্টা। তাহলে তো আপনি 20 ঘন্টা সিগারেট পান করছেন না, আর তো মাত্র 4 ঘন্টা। একটু সিদ্ধান্ত নেন যে রোজা আমি বিড়ি খাবো না। সিগারেটে 3টা জাহান্নামের গুণ একসাথে পাওয়া যায়, আগুন, ধোঁয়া এবং দুর্গন্ধ। 3টাই জাহান্নামে আছে। কোন হিন্দু মারা গেলে তার মুখে আগুন দিয়ে তার মুখাগ্নি করে তার দাহ শুরু হয়। একজন হিন্দুর মুখে আগুন হয় মরার পরে, আর তুমি মুসলিম, তুমি আগুন মুখে নিয়েছো মরার আগে। হিন্দুর মুখে আগুন দেয় তার বড় ছেলে অথবা কোনো আত্মীয়, আর তোমার মুখে তুমি নিজে আগুন ধরাচ্ছ, তুমি তো আরো অধম হয়ে গেলে। সিগারেট এত নিকৃষ্ট, পৃথিবীর কোনো প্রাণী এটা খায় না। আপনারা জানি না আপনাদের এলাকায় এই তামাকের ক্ষেত আছে কিনা। আমি তামাকের ক্ষেত দেখেছি, তামাকের ক্ষেতের চারিপাশে কোনো বেড়া দেয় না, কারণ তামাক গাছ ছাগলেও খায় না। এমন এক জিনিস, কোনো বেড়া টেরা নাই। আমি তামাক ক্ষেত দেখেছি। অন্য ক্ষেত যে বেড়া দিয়া কুলান যায় না, কয় জি না হুজুর, এটা ছাগলও খায় না। আপনি একটা বিড়ি, একটা বিস্কিট অর্ধেক খেয়ে ফেলে দেন, দেখবেন বিড়ালে খাবে, এটা কুকুরে খাবে। রুটি ফেলে দেন, দেখবেন তেলাপোকা খাবে। একটু মিষ্টি ফেলে রাখেন অর্ধেক, দেখবেন পিপিলিকা খাবে। আর বিড়ি একটা মাঝখানে বাইকা 6 মাস পাড়ায় রাখবেন, তেলাপোকা মুখ দেবে না, মানে এরাও বোঝে ক্যান্সার হবে। আর আপনি বুঝলেন না। ইতিকাফ করুন, ইতিকাফ, রমাদানে ইতিকাফ করুন। নবীজি ইতিকাফ কখনো ছাড়েননি, আর আপনি ইতিকাফ কখনো করেননি। সুন্নাত না নফল তো পরের মাসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি নিয়মিত করতেন সেটা আপনি জীবনে একবারও করেননি। কিসের উম্মত? সুন্নাত বাদ দিয়ে। তুমি তখনই উম্মত যখন তুমি ধরিবে সুন্নাত। সুন্নাত ছেড়ে কিসের উম্মত? কদর তালাশ করবেন, বেশি বেশি জিকির আজকার। প্রিয় ভাইরা, যেহেতু আমি কয়েকটি কথা বলতেই শেষ দিকে সময় নিলাম, ভাইকে বসিয়ে রেখে কষ্ট দিলাম, এর জন্য ভাইয়ের কাছে সরি বলছি। আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য, এবং যে কথাগুলো বললাম আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেয়। আমরা সবাই দোয়া করি, বলি আমিন। উঠবেন না প্লিজ, আপনাদের দেশের সন্তান, কৃতি সন্তান। আমি শুরুতেই বলেছি, গবেষক আলেম, যা বলেন সবই সলিড।